আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগের লেসনে দেখেছিলাম হচ্ছে চাঙ্ক। তো এবারে চাঙ্কের মতনই বাই ডিফল্ট হলো যে লারাভেলের আরেকটা মেথড আছে লেজি। ঠিক আছে, লেজি লিমিট একটা নামে একটা মেথড আছে। তো লেজি মেথডটা নিয়েই সেম চাঙ্কের মতনই কাজ করবে। তো চলুন এবার লেজি মেথড নিয়ে একটু জাস্ট কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি। তো লেজি মেথড কীভাবে কাজ করবে, লেজি মেথডে এখানে দুইটা মেথড আমাদেরকে দিবে। অর্ডার বাইও থাকবে, তারপর হচ্ছে মোটামুটি লেজি ঠিক ওই সিস্টেমে কাজ করবে, একটার পর একটা ডাটা আস্তে আস্তে করে সে দিতে থাকবে। ওকে, চাঙ্কের মতন করেই সিস্টেম কল ব্যাক মানে একটা সিঙ্গেল বাই সিঙ্গেল পাস করতে থাকবে ফর ইচ করে এরকম করে। তো চলুন সেই বেসটা একটু দেখি, লেজির বিষয়টা একটু দেখার চেষ্টা করি। তো একই মেথড থাক, ডিবি ডিবি টেবিল, ফাইন, টেবিল নিলাম, গ্রেডস টেবিল, ফাইন, এই যে গ্রেড টেবিল নিলাম। এবার হচ্ছে বলবো হচ্ছে অর্ডার বাই, কি অর্ডার বাই। ওকে, সে ও আর ডি এর অর্ডার, বি ওয়াই বাই, অর্ডার বাই, ফাইন। অর্ডার বাই কি, অর্ডার বাই হচ্ছে আইডি। এবার এখান থেকে আমরা লেজি মেথডটাকে বের করে নিয়ে আসবো, এল এ জেড ওয়াই লেজি এই নামে একটা মেথড আছে। লারাভেলের বাই ডিফল্ট কোয়ারি বিল্ডারের জন্য সে তৈরি করে রাখছে, এবং সে লেজি কী করবে, আজ নামে আরেকটা মেথড বের করবে, ইচ, ইচ মানে প্রত্যেকটা, ওকে, প্রত্যেকটা আইডির জন্য সে কী করে এক একটা ফাংশন রান করে দিবে। কীরকম করে, আমরা এরকম করে দিতে চাই, এফিউএনসি টিআইএনশন ফাংশনের হেড দিলাম, এবং ফাংশনের কী থাকবে, একটা ফাংশনের একটা ব্লক থাকবে। তো ব্লক থাকলো, ফাইন, সেমিকোলন, দ্যাটস ইট। এই ঠিক এরও একই অবস্থা, এটাকে ট্রু না ফলস সেটা রিটার্ন এখানে করবে। ফাইন, এই টোটাল ডাটাগুলো নিয়ে এখান থেকে ডাটা নিয়ে এসে সেখানে একটা ভেরিয়েবল হতে সে রেখে দেবে, এখান থেকে পাস করবে, এখান থেকে সে মূলত পাস করবে। ফাইন, সে জিআরএ ডিগ্রেডস গ্রেট ডাটা গ্রেট ডাটাস, ফাইন, ডাটাস এস দিলাম। ফাইন, এখান থেকে নিয়ে সে মোটামুটি প্রত্যেকটাকে এখানে রাখবে। এরপরে সে কী করবে, এরপরে সে মূলত এখান থেকে ফরেজ করে ঘোরায় সেখান থেকে ডাটাগুলো পরবর্তীতে আমাদেরকে আবার দিবে। এই যে ডাটাটা পাচ্ছি, এই ডাটা থেকে মূলত হলো আমাদের যে কাজটি করতে হবে, এই ডাটা থেকে সে এখান থেকে কী আনবে, অর্ডার বাই আনবে, কী অনুযায়ী আনবে, আইডি অনুযায়ী আনবে। তো আইডি অনুযায়ী এখান থেকে আমাদেরকে আরেকটা কী করতে হবে, আরেকটা কোয়ারি চালাইতে হবে। তো এখানে কোয়ারি চালাবো, কোন টেবিলে কোয়ারি চালাবো, সে আমি লিখলাম যে আবার সেই একই টেবিলে, গ্রেড টেবিলে কোয়ারিটা চালালাম। ফাইন, এখন এইখানে আমরা যে কাজটি করব সেটা হলো যে কি, হলো যে হয়ার কোন অনুযায়ী সে আইডিটা আসবে, ফাইন। তো আমরা এখানে লিখতে পারি যে ডাটাগুলো যে আসবে কোন টেবিল অনুযায়ী, এইসি ডাব্লিউ এর হয়ার আইডি, আর আইডিটা কোষের আইডি, এইখান থেকে যেগুলো আসতেছে তার আইডিটা, এখান থেকে যেটা আসতেছে তার আইডিটা এখান থেকে এখানে চলে আসবে। ফাইন, আইডি পেয়ে যাব। ফাইন, এভাবে করে আমরা এই টোটাল এই জিনিসগুলো পেয়ে যেতে পারি। এই টেবিল থেকে ডাটাগুলো এক এক করে সে প্রথমে এইখানে টান দিবে, সবগুলো লেজি মানে আস্তে আস্তে করে টান দিয়ে এখানে এক এক করে রাখবে। তারপরে সে আইডির এগেনস্টে এক এক করে এখান থেকে পাস করে দিবে। দেখি সে পাস করে দেয় কিনা। আমরা যদি সে আমাদের প্রজেক্টে চলে যাই, সে যদি রিলোড দিই, আনডিফাইন সেপারেট ডাটা, ফাইন, সমস্যা নেই, আনডিফাইন করা হয়েছে সেপারেট ডাটা। আচ্ছা, সেপারেট ডাটা, ফাইন, ওকে। তো এই সেপারেট ডাটা, এখানে সেপারেট ডাটা দিয়ে দিলাম। আচ্ছা, ভেরিয়েবল স্পেলিং মিস্টেক মনে হচ্ছে, দেখেন ডাটাগুলো চলে আসছে, ডাটাগুলো কিন্তু দেখেন সিঙ্গেল বাই সিঙ্গেল এটা দিয়ে দিচ্ছে। তো এই ছিল মূলত লেজির একটা কাজ। আমি দেখেন একদম চাঙ্কের মতন কাজ করবে, প্রথমে আস্তে আস্তে করে, আমরা তো মনে হচ্ছে যে খুব দ্রুত ডাটা দিচ্ছে না। ওকে, সে মূলত কি দিচ্ছে, সিঙ্গেল বাই সিঙ্গেল ডাটা দিতেছে আইডির এগেনস্টে। তাহলে আমরা এই চাঙ্কের পরিবর্তে, আচ্ছা চাঙ্ক, CHUNK চাঙ্ক, এই চাঙ্ক মেথডের পরিবর্তেও আমরা LAZY লেজি এই মেথডটা ব্যবহার করতে পারি। এখন এই মেথডের এখানে একটা বিষয় আছে যে এই মেথডে আবার দুইটা মেকানিজম আছে। একটা মেকানিজম আছে লেজি বাই আইডি, আর একটা আছে হলো যে লেজি বাই হলো যে আইডি ডিসেন্ডিং। তো এখানে আমরা লিখছি কি আইডি, লেজি লিখলে মোটামুটি সে পেয়ে যায় হচ্ছে যে এখানে লেজি বাই আইডি আমরা দিতে পারি। এই যে হয়ার করলাম, ফাইন, এইখানের আইডি আর একটা মেথড আছে লেজি বাই আইডি, তাহলে শিক্ষণীয় অনুযায়ী আইডি অনুযায়ী নিয়ে আসবে।
তাহলে এখন এই যে lazyByIdটা হলো, আইডিটা আসলো, আমরা চাইলে এখানে তখন আর এই অর্ডার বাইটা লাগবে না, অর্ডার বাইটা পরিবর্তন করে দিতে পারি, অর্ডার বাইটা লাগবে না, অর্ডার বাই লাগবে না, lazyById। তো আইডি যখন বললাম ফাইন, সে অটোমেটিক্যালি সে আইডি পেয়ে যাবে, আইডি অনুযায়ী সে টানতে থাকবে, দেখি টানছে কিনা, ডাটা সেম টানছে, ফাইন। এবার খেয়াল করেন 1 2 3, এটা হচ্ছে অ্যাসেন্ডিং, কীভাবে অ্যাসেন্ডিং অনুযায়ী। ঠিক এর আরেকটা মেথড আছে lazyById অ্যান্ড ডিসেন্ডিং। কি lazyById DESC ডিসেন্ডিং, তাহলে সে ডিসেন্ডিং অনুযায়ী সাজাবে। এবার দেখেন 1 2 3 4 আছে, 3 1 2 4 আসবে, 3 2 1 3 2 1। তাহলে এরপরে আমরা আরেকটা মেথডের নাম জানলাম, আর দুইটা মেথডের নাম জানলাম, একটা হচ্ছে lazyById ফাইন, আরেকটা হচ্ছে lazyById ডিসেন্ডিং। যদি আমরা অর্ডার বাই না দেই, অর্ডার বাইটাকে অফ করে দিয়ে আমরা এখানে এটা করতে পারবো, রাইট। তাহলে এভাবে করে আমরা চাঙ্কের পরিবর্তে লেজি অথবা lazyById অথবা lazyId/ডিসেন্ডিং, এই তিনটার যে কোনো একটা মেকানিজম আমরা যখন যেটা প্রয়োজন হবে তখন সেই মেকানিজমটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা কিন্তু আমি প্র্যাকটিক্যালি একটু দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, সমস্যা নাই। আসলে কি আমি আবারও বলছি, লার্নিং পিরিয়ডে সব কিছু আপনার বুঝতে হবে এমনটি কিন্তু না। আপনি প্রত্যেকটা মেকানিজম সম্বন্ধে জানেন, কনসেপ্ট আছে, ফাংশন কী কাজ করে আপনি বোঝেন, এতটুকুই। এই জিনিসটা যখন আসলে যখন আমরা প্রজেক্ট করতে যাব তখন যদি হয় না ওটা তো এইভাবে করা যায়, ও ওটা তো এইভাবে করা যায়, এতটুকুই। কারণ এখন আমরা যখন ABCD শিখতেছি, এখনই কিন্তু শব্দ তৈরি করা সব কিছু সম্ভব নয়। ওকে, তারপরও কোন ফাংশন কতগুলো, যেমন ডিবি কোয়ারি জানতে চাই, অলরেডি আমরা কতগুলো ফাংশন জেনেছি, গেট, ফার্স্ট, ফাইন্ড, চাং, লেজি, lazyById, lazyByDescription, এই মানে ডিসেন্ডিং, ওকে ডিসক্রিপশন না ডিসেন্ডিং। তো এই মেথডগুলো টোটালি আমাদের ক্লিয়ার থাকবে। এরপরে স্টেপ বাই স্টেপ আরও ফাংশনগুলো জানা থাকতে হবে, তাহলে করে আমরা কাজের সময় আমরা বুঝতে পারবো যে কোনটা কোন দিয়ে কাজ করে, ইনস্ট্যান্টলি আমাদের মাথায় আইডিয়া চলে আসবে। তো নেক্সট পার্টে আমরা দেখব অ্যাগ্রিগেট ফাংশন। তো অ্যাগ্রিগেট ফাংশনের ভিতরে আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করার চেষ্টা করব। অ্যাগ্রিগেটস ফাংশন, অ্যাগ্রিগেট যে ফাংশন আছে ফাংশন। তো অ্যাগ্রিগেট ফাংশনের ভিতরে আমরা আলোচনা করে দেবো কাউন্ট, ম্যাক্স, ওকে, তারপর হচ্ছে মিন, তারপর হচ্ছে ভিজি, অ্যাভারেজ, সাম, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্ব এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।